হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? কখনো কি এমন হয়েছে একটা ভালো ট্রেড নেওয়ার সুযোগ ছিল কিন্তু ভয়ের কারণে এন্ট্রি নিতে পারেননি? আবার কখনো এমন হয়েছে জানতেন ট্রেড নেওয়া উচিত না, তারপরও লোভের কারণে এন্ট্রি নিয়ে ফেলেছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ভুলগুলো শুধু নতুন ট্রেডাররাই করে না, অনেক এক্সপেরিয়েন্স ট্রেডারও নিজের ইমোশনের কারণে একই ভুল করে বসেন। কারণ ট্রেডিংয়ে শুধু চার্ট বুঝলে হয় না, নিজেকেও বুঝতে হয়। একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝতে হবে, ট্রেডিং সাইকোলজি। কারণ আপনি মার্কেটের বিহেভিয়ার যতই বোঝেন না কেন, যদি নিজের পেয়ার, গ্রিড, ওভার কনফিডেন্স আর ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত আপনার নিজের মাইন্ডসেটই আপনার সবচেয়ে বড় এনিমি হয়ে দাঁড়াবে। এই বিষয়গুলো নিয়ে মার্ক ডগলাস তার বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোনে বিস্তারিত আলোচনা করেছেন। আর আজকের এই ভিডিওতে আমরা সেই ট্রেডিং সাইকোলজির গুরুত্বপূর্ণ কিছু লেসন নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করি। অধ্যায় 1, সাকসেসের জন্য নিজের পথ তৈরি করুন। একজন সাকসেসফুল ট্রেডার শুধু চার্ট দেখে ট্রেড নেয় না, সে আগে মার্কেট সম্বন্ধে জানে, সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস করে, মার্কেটের সম্ভাব্য মুভমেন্ট বোঝার চেষ্টা করে। কিন্তু এখানে কাজ শেষ নয়, এর পাশাপাশি আপনাকে করতে হবে আরেকটা অ্যানালাইসিস, নিজের অ্যানালাইসিস। নিজেকে প্রশ্ন করুন, এই ট্রেড কেন নিচ্ছি? এই ট্রেডে আমি কতটুকু রিস্ক নিতে প্রস্তুত? আমার টার্গেট কত? আর যদি ট্রেডে আমার বিপরীতে চলে যায়, তাহলে আমি সর্বোচ্চ কতটুকু লস অ্যাকসেপ্ট করতে পারবো? এখন মার্কেটে দুই ধরনের ট্রেডার দেখতে পাবেন। একদল নিয়মিত প্রফিট করার চেষ্টা করে এবং তাদের ট্রেডিংয়ের উপর কন্ট্রোল থাকে। আরেক দল বারবার একই ভুল করে এবং ধারাবাহিকভাবে লস করতে থাকে। তাহলে কি প্রথম দলটাই বেশি ইন্টেলিজেন্ট? অবশ্যই না। পার্থক্যটা অনেক সময় তাদের মাইন্ডসেট এবং ডিসিপ্লিনের মধ্যে। সাকসেসফুল ট্রেডার জানে কখন ট্রেড নিতে হবে, কত রিস্ক নিতে হবে, কোথায় স্টপ লস রাখতে হবে এবং কখন ট্রেড থেকে বের হয়ে আসতে হবে। সে ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড নেয় না, সে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মার্কেট যেদিকে যাক, সে নিজের প্ল্যান থেকে সহজে সরে যায় না। ট্রেডিং সহজ কোনো কাজ নয়। একজন ডক্টর, লয়ার, সায়েন্টিস্ট কিংবা অনেক শিক্ষিত মানুষও ট্রেডিংয়ে লস করতে পারেন। কারণ মার্কেটের জন্য শুধু নলেজ যথেষ্ট নয়, আপনার মাইন্ডসেটও প্রস্তুত থাকতে হবে। ট্রেডিং মানে রিস্ক। আপনি মার্কেটের মুভমেন্ট সবসময় কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি নিজের রিস্ক কন্ট্রোল করতে পারবেন। তাই প্রতিটি ট্রেড নেওয়ার আগে অন্তত দুইটাই বিষয় পরিষ্কার রাখুন। আমি কতটুকু লস নিতে রাজি এবং আমি কোথায় প্রফিট নিয়ে বের হব। প্রফিট এবং লস দুটোর জন্য আগে থেকে প্রস্তুত থাকা একজন ভালো ট্রেডারের অন্যতম পরিচয়। অধ্যায় 2, সঠিক ট্রেডিং মাইন্ডসেট তৈরি করুন। আমরা সবাই ফ্রিডম চাই, সবাই ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে চাই। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের মতন করে রুলস বানাতে চাই। কিন্তু সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য শত শত রুল মুখস্থ করার দরকার নেই। দরকার হলো যে রুলস আপনার স্ট্র্যাটেজিতে আছে সেগুলো ডিসিপ্লিনের সঙ্গে ফলো করা। কারণ মার্কেটে একটি ট্রেড নেওয়ার পর অসংখ্য সম্ভাবনা তৈরি হতে পারে। ট্রেড প্রফিটে যেতে পারে, আবার লসও হতে পারে। সমস্যা হয় তখন যখন মার্কেটে আমাদের এক্সপেকটেশনের বিপরীতে চলে যায়। তখন অনেক ট্রেডার মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। কেউ স্টপলে সরিয়ে নেয়, কেউ অতিরিক্ত পজিশন নেয়, কেউ আবার রিভার্স ট্রেডিং শুরু করে। কিন্তু একজন ভালো ট্রেডার কি করে? সে নিজের ইমোশনকে সিচুয়েশন অনুযায়ী কন্ট্রোল করতে শিখে। ট্রেডিংয়ে একটা বিষয় সবসময় মনে রাখবেন, আপনি সব ট্রেড জিতবেন না। কখনো প্রফিট হবে, কখনো লস হবে, এটাই ট্রেডিংয়ের বাস্তবতা। তাই প্রফিটের সময় যেমন ওভার এক্সাইটেড হওয়া যাবে না, তেমনি লসের সময় প্যানিক করাও যাবে না। এখানে আসে মেন্টাল স্টেবিলিটি এবং ডিসিপ্লিন। মার্কেট আপনাকে কোনো ফিক্সড গ্যারান্টি দেবে না। আজ যে প্রাইস অ্যাকশন হয়েছে আগামীকালকেও একই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই ফার্স্ট ডাটা, নিজের স্ট্র্যাটেজি এবং ইন্ডিকেটরস ব্যবহার করে একটা পরিষ্কার প্ল্যান তৈরি করুন। তারপর সেই প্ল্যান অনুযায়ী ট্রেড করুন, ইমোশন অনুযায়ী। অধ্যায় 3, নিজের ট্রেডের রেসপন্সিবিলিটি নিন। ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন তখনই আসে যখন আপনি নিজের রেজাল্টের রেসপন্সিবিলিটি নিতে শুরু করেন। প্রফিট হলে বলবেন না আমি অনেক ভালো ট্রেডার, আবার লস হলো বলবেন না মার্কেট আমাকে হারিয়ে দিয়েছে। কারণ মার্কেট আপনার বিরুদ্ধে ট্রেড নেয়নি, মার্কেট শুধু নিজের মতন করে মুভ করেছে। আপনার কাজ হলো সে মুভমেন্টের মধ্যে নিজের ডিসিশন এবং রেসপন্সিবিলিটি নেওয়া। আপনি যদি নিজের ভুল স্বীকার করতে না পারেন, তাহলে সে ভুল থেকে শেখাও সম্ভব হবে না। তাই ট্রেডিংয়ে সফল হতে হলে নিজের ভুল অ্যানালাইসিস করুন, নতুন কিছু শিখুন, অযথা এক্সপেকটেশন কমান।
আর ডিসিশন নেন ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, লসের ভয়। অনেক ট্রেডার লসের ভয়ে ভালো ট্রেড নিতে পারে না। আবার কেউ প্রফিট করার পর ওভার কনফিডেন্ট হয়ে যায় এবং নিজের রুলস ভেঙে ফেলে। ফলাফল, একটা ভালো ট্রেড থেকে প্রফিট করার পর পরের কয়েকটা ট্রেডে সে প্রফিট আবার মার্কেটকে দিয়ে আসে। তাই আপনার গোল হওয়া উচিত ফেয়ার এবং ওভার কনফিডেন্সের মাঝখানে একটা ব্যালেন্স তৈরি করা। আপনাকে এমন একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যেখানে প্রফিট আপনাকে অতিরিক্ত এক্সাইটেড করবে না আর লস আপনাকে ভেঙেও দেবে না। কারণ ট্রেডিংয়ে আপনি প্রতিটি ট্রেড জিতবেন। ট্রেডিং হলো প্রবাবিলিটির গেম। আজ লস হতে পারে, কাল প্রফিট হতে পারে, কিন্তু আপনার কাজ হলো প্রতিটি ট্রেডটিকে শিখে নিজের প্রসেস আরও ভালো করা। অধ্যায় 4, মার্কেট বিহেভিয়ার বুঝুন। একজন এভারেজ ট্রেডারের রিস্ক নেওয়ার ক্ষমতা অনেক সময় তার আগের 2-3টা ট্রেডের রেজাল্টের উপর নির্ভর করে। আগের ট্রেড প্রফিট হলে সে বেশি কনফিডেন্ট হয়ে যায় আর পরের কয়েকটা লস হলে পেয়ারফুল হয়ে যায়। কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার আগের ট্রেডের রেজাল্টকে পরের ট্রেডের ডিসিশনের উপর অতিরিক্ত প্রভাব ফেলতে দেয় না। তার ফোকাস থাকে এই মুহূর্তে মার্কেট কি বলছে, মার্কেট এখন কি অপরচুনিটি দিচ্ছে, আমার স্ট্র্যাটেজি কি এই সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছে। এটাই গুরুত্বপূর্ণ। আপনার আগের ট্রেড উইন করেছে নাকি লস করেছে সেটা না, নেক্সট ট্রেড হলো নতুন একটা অপরচুনিটি। তাই প্রতিটি ট্রেডকে আলাদা ঘটনা হিসাবে দেখুন। আর ট্রেডিং করার সময় এই 3টি ভুল যতটা সম্ভব এড়িয়ে চলুন। 1, রিস্ক আগে থেকে ডিফাইন না করা। 2, লস ছোট না করে বড় হতে দেওয়া। 3, প্রফিটের সঠিক জায়গায় এক্সিট না করা। সবসময় মনে রাখবেন, মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে, কোনো ট্রেড 100% নিশ্চিত না। আপনার অ্যানালাইসিস যতই ভালো হোক, আপনার স্ট্র্যাটেজি যতই ভালো হোক, শেষ পর্যন্ত মার্কেট আপনার প্রেডিকশন অনুযায়ী নাও চলতে পারে। তাই একজন প্রফেশনাল ট্রেডার মার্কেটের ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করে না, সে বরং এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে ভুল হলেও লস ম্যানেজ করা যায় আর সঠিক হলে প্রফিট নেওয়া যায়। এটাই ট্রেডিংয়ের আসল গেম। মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, নিজেকে কন্ট্রোল করতে শিখুন। কারণ শেষ পর্যন্ত আপনার সবচেয়ে বড় কম্পিটিশন অন্য কোনো ট্রেডার নয়, আপনার সবচেয়ে বড় কম্পিটিশন হলো আপনার নিজের মাইন্ডসেট। অধ্যায় 5, ট্রেডিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বুঝুন। ট্রেডিংয়ে প্রফিট আছে, আবার রিস্কও আছে। অনেকেই ট্রেডিংকে গ্যাম্বলিংয়ের সঙ্গে তুলনা করেন, কিন্তু দুটির মধ্যে একটা বড় পার্থক্য আছে। গ্যাম্বলিংয়ে কখনো কখনো সঠিক স্কিল বা স্ট্র্যাটেজি ছাড়াও আপনি জিতে যেতে পারেন, কিন্তু ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদে কনসিস্টেন্ট প্রফিট করতে হলে আপনার দরকার স্কিল, স্ট্র্যাটেজি এবং সঠিক মাইন্ডসেট। শুধু মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে এটা আন্দাজ করলে হবে না। আপনাকে বুঝতে হবে মার্কেট কোন প্যাটার্ন তৈরি করছে, কোন ইন্ডিকেটর কি সিগন্যাল দিচ্ছে, কতটুকু রিস্ক নেওয়া উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন এন্ট্রি নিতে হবে আর কখন এক্সিট নিতে হবে। একজন ভালো ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো সঠিক টাইমিং চিনতে পারা। তবে এখানে একটা ভুল অনেক ট্রেডার করে, তারা ভাবে মার্কেটের পরবর্তী মুভ কি হবে সেটা তাদের আগেই জানতে হবে। আসলে তা নয়, আপনাকে ভবিষ্যৎ নিশ্চিতভাবে প্রেডিক্ট করতে হবে না। আপনার কাজ হলো নিজের স্ট্র্যাটেজি এবং সম্ভাবনা সেটআপ খুঁজে বের করা, তারপর রিস্ক ম্যানেজ করে ট্রেড নেওয়া। আর যদি কোনো ট্রেড আপনার বিপক্ষে যায় তাহলে সেটা মেনে নিতে হবে, কারণ মার্কেটের ডিমান্ড আর সাপ্লাই সবসময় পরিবর্তন হচ্ছে। আজ যে সিচুয়েশন ছিল কাল সেটা নাও থাকতে পারে। তাই মার্কেট পরিবর্তন হলে আপনার প্ল্যান ও পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, প্রফিট করার জন্য পরবর্তী ক্যান্ডেল কি হবে সেটা জানা জরুরি নয়। আপনার স্ট্র্যাটেজির উপর বিশ্বাস রাখুন, আপনার কাজ ঠিকভাবে করুন, তারপর রেজাল্টকে তার নিজের মতো আসতে দিন। ধরুন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী 20টি ট্রেডের মধ্যে 12টি ট্রেড প্রফিটে যেতে পারে এবং 8টি ট্রেড লস যেতে পারে। তাহলে আপনার কাজ হলো কোন 12টি ট্রেড জিতবে সেটা আগে থেকে গেস করা নয়। আপনার কাজ হলো প্রতিটি ট্রেড একই নিয়মে নেওয়া, কারণ আপনি জানেন না কোন ট্রেড উইন করবে আর কোন ট্রেড লস করবে। এটাই ট্রেডিংয়ের প্রবাবিলিটি গেম। অধ্যায় 6, প্রফিট ওরিয়েন্টেড বিলিফ তৈরি করুন। আপনি যেভাবে চিন্তা করেন আপনার ডিসিশন অনেক সময় সেভাবে তৈরি হয়। আপনার বিলিফ আপনার বিহেভিয়ারকে প্রভাবিত করে, আর ট্রেডিংয়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন আমি লস সহ্য করতে পারি না, তাহলে লসের সময় আপনি হয়তো স্টপ লস সরিয়ে দেবেন। আপনি যদি মনে করেন এই ট্রেড আমাকে প্রফিট করতেই হবে, তাহলে হয়তো মার্কেট আপনার বিপক্ষে যাওয়ার পরও ট্রেড ধরে রাখবেন। অন্যদিকে যদি আপনার বিলিফ হয় আমার কাজ হলো ভালো সেটআপ অনুযায়ী ট্রেড নেওয়া এবং রিস্ক ম্যানেজ করা, তাহলে আপনার ডিসিশন অনেক সময় ভালো অবজেক্টিভ হবে। তাই নিজের কাছে প্রশ্ন করুন, আমি ট্রেডিং থেকে আসলে কি চাই? আমি কি শুধু দ্রুত টাকা কামাতে চাই নাকি একটা লং টার্ম স্কিল তৈরি করতে চাই? আপনার ইন্টারেস্টও গুরুত্বপূর্ণ,
আপনি যদি সত্যি ট্রেডিং শিখতে চান তাহলে আপনার ইন্টারেস্ট থাকা উচিত চার্ট অ্যানালাইসিসে, রিস্ক ম্যানেজমেন্টে, স্টপ লসে, ট্রেডিং ম্যানেজমেন্টে এবং নিজের ভুল অ্যানালাইসিস করার মধ্যে। কারণ আপনি যেসব বিষয় নিয়মিত কাজ করেন সেগুলো ধীরে ধীরে আপনার ট্রেডিং বিহেভিয়ারের অংশ হয়ে যায়। তাই নিজের বিলিভ এবং ইন্টারেস্ট দুটোই অ্যানালাইসিস করুন। নিজেকে প্রশ্ন করুন, আমার বর্তমান চিন্তাভাবনা কি আমাকে একজন ভালো ট্রেডার বানাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেটাকে আরও শক্ত করুন, আর যদি উত্তর না হয় তাহলে সেই বিলিভ পরিবর্তন করুন। কারণ অনেক সময় মার্কেট আমাদের সবচেয়ে বড় সমস্যা নয়, আমাদের নিজের চিন্তাভাবনাই সবচেয়ে বড় সমস্যা। অধ্যায় 7, সাকসেসফুল ট্রেডারের মাইন্ডসেট তৈরি করুন। ট্রেডিং দেখতে সহজ, কিন্তু বাস্তবে এটা অনেক কমপ্লেক্স। কারণ আপনি ট্রেড নেওয়ার পর পরবর্তী মুহূর্তে কি হবে সেটা নিশ্চিতভাবে জানেন না। এই অনিশ্চয়তার মধ্যেই আপনাকে ডিসিশন নিতে হয়। তাই একজন সাকসেসফুল ট্রেডারের মাইন্ডসেট তৈরি করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করা দরকার। স্টেপ 1, কমিটমেন্ট তৈরি করুন। প্রথমে আপনাকে এমন একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যেখানে আপনি আননোন মার্কেট এনভায়রনমেন্টের মধ্যেও নিজের স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। মার্কেট কি করবে সেটা আপনি জানেন না, কিন্তু আপনি জানেন আপনার প্ল্যান কি। তাই চার্ট অ্যানালাইসিস করুন, মার্কেট ট্রেন্ড দেখুন, আগের প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করুন এবং নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী সম্ভাব্য অপরচুনিটি খুঁজুন। স্টেপ 2, নিজের পারফরমেন্স অ্যানালাইসিস করুন। আপনি কিছু শিখলেন, তারপর সেটা অ্যাপ্লাই করলেন। এখন রেজাল্ট কি হলো? প্রফিট হতে পারে, আবার লসও হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভুল থেকে শেখা। ট্রেড লস করলে নিজেকে দোষ দেওয়ার পরিবর্তে দেখুন আমি কোথায় ভুল করেছি। এই সেলফ অ্যানালাইসিস আপনাকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। স্টেপ 3, নিজের সিস্টেমের উপর কমফোর্টেবল হন। আপনি যখন কিছু আননলেজ এবং এক্সপিরিয়েন্স অর্জন করেন তখন নিজের জন্য একটা ট্রেডিং প্রসেস তৈরি করুন। আপনার স্ট্র্যাটেজি, আপনার ইন্ডিকেটরস, আপনার রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু একটা পরিষ্কার প্ল্যানের মধ্যে আনুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি ট্রেডে কত প্রফিট হবে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, বরং ভালো এন্ট্রি নিন, স্টপ লস ঠিক করুন এবং আপনার প্ল্যান অনুযায়ী এক্সিট করুন। কারণ আপনার কাজ মার্কেটকে ফোর্স করা নয়, আপনার কাজ হলো নিজের প্রসেস ঠিক রাখা। অধ্যায় 8, ট্রেডিং ইন দ্য জোন। সাকসেসফুল ট্রেডাররা ট্রেডিংকে অনেকটা নাম্বার গেম হিসেবে দেখে। এই মাইন্ডসেট শুধু ট্রেডারদের মধ্যে দেখা যায় না। সাকসেসফুল বিজনেসম্যান, অ্যাথলেট, এমনকি প্রফেশনাল পোকার প্লেয়াররাও প্রবাবিলিটি এবং নাম্বারের উপর অনেক বেশি নির্ভর করে। ট্রেডিংয়েও একই বিষয়, আপনাকে একই ধরনের ভালো প্রসেস বারবার রিপিট করতে হবে। কিছু ট্রেড লস হবে, কিছু ট্রেড প্রফিট হবে, কিন্তু লং টার্ম রেজাল্ট তৈরি হবে আপনার পুরো প্রসেসের মাধ্যমে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শর্ট টার্ম রেজাল্ট আর লং টার্ম রেজাল্টের পার্থক্য বোঝা। একটা ট্রেড লস করলে স্ট্র্যাটেজি খারাপ এটা বলা যাবে না, আবার একটা ট্রেড প্রফিট করলে স্ট্র্যাটেজি পারফেক্ট এটাও বলা যাবে না। কারণ একটি মাত্র ট্রেড কিছুই প্রমাণ করে না। ধরুন আপনার স্ট্র্যাটেজি দীর্ঘমেয়াদে কাজ করে, কিন্তু পরপর 3টা ট্রেড লস হলো, তাহলে কি স্ট্র্যাটেজি ছেড়ে দিবেন? অবশ্যই না। আপনাকে দেখতে হবে আপনি কি স্ট্র্যাটেজির নিয়ম ঠিকভাবে ফলো করতেছেন। যদি ফলো করে থাকেন তাহলে সে লস আপনার প্রসেসের একটা অংশ। ট্রেডিংয়ে আপনাকে ভবিষ্যৎ জানার চেষ্টা করতে হবে না, বরং বুঝতে হবে কোন পরিস্থিতিতে আপনার স্ট্র্যাটেজি এর প্রবাবিলিটি বেশি কাজ করে, কখন মার্কেট আপনার পক্ষে থাকার সম্ভাবনা বেশি, কখন রিস্ক কমানো উচিত, কখন ট্রেড অ্যাভয়েড করা উচিত। এই আন্ডারস্ট্যান্ডিংটাই আপনাকে ধীরে ধীরে ট্রেডিংয়ের জোনের দিকে নিয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখবেন, প্রতিটি ট্রেড আলাদা। একটা ট্রেড প্রফিট করছে বলে পরের ট্রেডও প্রফিট করবে এমন কোনো নিশ্চয়তা নেই। একটা ট্রেড লস করেছে বলে পরের ট্রেডও লস করবে এমনও নয়। তাই প্রতিটি ট্রেডকে তার নিজের জায়গায় দেখতে শিখুন। আপনার কাজ হলো প্রসেস রিপিট করা। মার্কেট কি রেজাল্ট দিবে সেটা আপনার পুরোপুরি কন্ট্রোলে নেই, কিন্তু আপনার এন্ট্রি, আপনার রিস্ক, আপনার স্টপ লস, আপনার ডিসিপ্লিন, আপনার মাইন্ডসেট এগুলো অনেকটা আপনার কন্ট্রোলে। এবং একজন প্রফেশনাল ট্রেডার শেষ পর্যন্ত নিজের কন্ট্রোলের জায়গাগুলোই ফোকাস করে। অধ্যায় 9, আনসার্টেনটি মেনে নিন। ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন সত্যগুলো একটি হলো কোনো ট্রেডই 100% নিশ্চিত নয়। আপনি যত ভালো অ্যানালাইসিস করেন না কেন, আপনার এন্ট্রি যত পারফেক্টই মনে হোক না কেন, মার্কেট আপনার প্রেডিকশনের বিপরীতে যেতে পারে। এই কারণেই স্টপ লস ব্যবহার করা হয়, কিন্তু অনেক ট্রেডার স্টপ লস এমনভাবে ব্যবহার করে যেন স্টপ লস হিট হওয়াই একটা বড় ব্যর্থতা। আসলে তা নয়। আপনি যখন স্টপ লস সেট করছেন তখন আপনার মাইন্ডসেট এমন হওয়া উচিত এই ট্রেড লসও যেতে পারে। আর আপনি যদি এই পসিবিলিটি আগে থেকে অ্যাকসেপ্ট করেন তাহলে স্টপ লস হিট হওয়ার পরও আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করবে না। আপনি প্যানিক করবেন না, রিভেঞ্জ ট্রেড করবেন না, বরং পরবর্তী অপরচুনিটির দিকে ফোকাস করতে পারবেন। একইভাবে
ট্রেড প্রফিটে গেলে আপনার আগে থেকে ঠিক করা প্রফিট টেকিং প্ল্যান ফলো করুন। মার্কেট একটু আরও উপরে যেতে পারে ভেবে সময় প্রফিট ধরে রাখার চেষ্টা করবেন না। আবার অল্প প্রফিট দেখে প্ল্যানের বাইরে গিয়ে এক্সিটও করবেন না। আপনার স্ট্র্যাটেজি যা বলে সেটাই ফলো করুন। আর যদি কোনো ট্রেড কাজ না করে, লেট ইট গো। একটা ট্রেড আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ার ঠিক করে দেবে না। একটা ট্রেড লস হওয়া মানেই আপনি খারাপ ট্রেডার, এটাও নয়। যতক্ষণ আপনি নিজের স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্ট এর নিয়ম সঠিকভাবে ফলো করছেন, ততক্ষণ একটি লস শুধু আপনার পুরো প্রসেসের একটি অংশ। আপনাকে প্রতিটি ট্রেড জিততে হবে না, আপনাকে শুধু এমন একটা প্রসেস তৈরি করতে হবে যেটা লং টার্মে আপনার জন্য কাজ করতে পারে। প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য তাই সাইকোলজি এবং মাইন্ডসেট বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রেডকে স্বাধীনভাবে তার রেজাল্ট দিতে দিন। আপনার কাজ শুধু প্ল্যান করুন, রিস্ক ম্যানেজ করুন এবং ট্রেডকে তার মতন কাজ করতে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের রুলস ভাঙবেন না। কারণ আপনি যদি বারবার নিজের ট্রেডিং সিস্টেমের রুলস ভেঙে ফেলেন, তাহলে আপনার স্ট্র্যাটেজি লং টার্মে কি ঘটতে পারবে সেটাই জানার সুযোগ থাকবে না। অধ্যায় 10, ফেয়ার এবং ওভার কনফিডেন্স। এখন আসি ট্রেডিং সবচেয়ে ভয়ঙ্কর দুটি ইমোশনের কাছে, ফেয়ার এবং ওভার কনফিডেন্স। ধরুন আপনি পরপর কয়েকটা ট্রেডে লস করলেন। একসময় আপনার মাথায় একটা চিন্তা আসবে, এই লস কিভাবে রিকভার করব। তারপর আপনি হয়তো পরের ট্রেডে বেশি টাকা রিস্ক নেবেন, লস রিকভার করার জন্য আরও বড় পজিশন নেবেন, আর ট্রেডে আপনার বিপরীতে গেলে আরও বড় লস। এভাবে শুরু হয় রিভার্স ট্রেডিং। একসময় আপনি দেখবেন লস রিকভার তো করতে পারেননি, বরং আগের চেয়ে বড় লস করে ফেলেছেন। অন্যদিকে পরপর কয়েকটা ট্রেড প্রফিট করলে অন্য ধরনের সমস্যা শুরু হয়। আপনার কনফিডেন্স বেড়ে যায়। তারপর মনে হতে থাকে, আমি মার্কেট বুঝে গেছি, আজ মার্কেট আমার দিকে আছে, আরো বড় পজিশন নিলে আরো বেশি প্রফিট হবে। এভাবে কনফিডেন্স ধীরে ধীরে ওভার কনফিডেন্সে পরিণত হয়। আর ওভার কনফিডেন্স আপনাকে রিস্ক বাড়াতে বাধ্য করে। এটা মানুষের স্বাভাবিক বিহেভিয়ার। কিন্তু ট্রেডিংয়ে স্বাভাবিক ইমোশনের অনুযায়ী চলা সবসময় লাভজনক নয়। তাই ফেয়ার এবং ওভার কনফিডেন্স দুটোকে কন্ট্রোল করতে হবে। এর জন্য আপনার অ্যানালাইসিস পরিষ্কার হতে হবে। মার্কেট সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যবহার করুন। মার্কেটের বর্তমান বিহেভিয়ার এবং ফাস্ট পারফরমেন্স দেখুন। কিন্তু মনে রাখবেন, অ্যানালাইসিস কখনো 100% গ্যারান্টি দেয় না, কারণ কোনো ট্রেডই রিস্ক ফ্রি নয়। তাই এমনভাবে ট্রেড করুন যেন আপনি জানেন এই ট্রেড লসও হতে পারে। এই মানসিক প্রস্তুতিটাই আপনাকে ফেয়ার কমাতে সাহায্য করবে। আর যখন আপনি লস অ্যাকসেপ্ট করতে শিখবেন, তখন রিস্ক ম্যানেজ করাও অনেক সহজ হয়ে যাবে। অধ্যায় 11, একজন ভালো ট্রেডারের অভ্যাস। একজন ভালো ট্রেডারের কিছু কমন হ্যাবিট থাকে। প্রথমত, সে লসে ভয় পায় না। এর মানে এই নয় যে সে অযথা রিস্ক নেয়, বরং সে জানে রিস্ক ট্রেডিং এর অংশ, তাই সে রিস্ক বুঝে ট্রেড নেয়। দ্বিতীয়ত, সে একটি মাত্র মেথডের সঙ্গে আটকে থাকে না। কোনো স্ট্র্যাটেজি কাজ না করলে সে সেটা অ্যাকসেপ্ট করতে এবং আরো ভালো করে মেথড খুঁজতে থাকে। তৃতীয়ত, লস হলে সে ইমোশনালি অ্যাটাচড হয়ে থাকে না। একটা ট্রেড লস করেছে বলে সেই ট্রেডকে রিকভার করার জন্য জোর করে ধরে রাখে না, কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট ট্রেডিংয়ে খুব বড় ক্ষতি করতে পারে। মনে রাখবেন, আপনি যদি সবসময় রিস্ক এড়িয়ে চলেন, তাহলে অনেক ভালো অপরচুনিটিও আপনার হাতছাড়া হয়ে যাবে। কারণ প্রফিটেবল ট্রেডারের মধ্যে রিস্ক থাকে, তাই রিস্ক থেকে পালাবেন না। রিস্ক বুঝুন এবং রিস্ক ম্যানেজ করতে শিখুন। এখন আপনার সামনে দুইটি পথ খোলা। এক, মার্কেট সম্পর্কে যত বেশি সম্ভব শিখুন। মার্কেট ভ্যালু, ডিমান্ড, সাপ্লাই, কোম্পানি পারফরমেন্স, সেলস, প্রফিট, ডেবিট, রিভার্স, এইসব বিষয় বুঝুন। কারণ মার্কেটে প্রাইস মুভমেন্টের পিছনে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করতে পারে। উইন এবং লস দুটির জন্য প্রস্তুত থাকুন। ধরুন আপনার রিসার্চ অনুযায়ী কোনো সেটআপের 10টি ট্রেডের মধ্যে মাত্র একটি ট্রেড বড় প্রফিট দিতে পারে, তাহলে আপনার রিস্ক এমন হতে হবে যাতে বাকি ট্রেডগুলোর লস আপনার ক্যাপিটাল ধ্বংস করে না দেয়। এটাই হলো সার্ভাইভাল মাইন্ডসেট। ট্রেডিংয়ে প্রথম বাঁচতে হবে, তারপর প্রফিট করতে হবে। কারণ ক্যাপিটাল যদি শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী অপরচুনিটি নেওয়ার মতন কিছুই থাকবে না। অধ্যায় 12, নিজের বিলিফের সঙ্গে কাজ করুন। শেষ চ্যাপ্টারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, আপনার ট্রেডিং বিলিফ। ট্রেড নেওয়ার আগে নিজের গোল পরিষ্কার করুন। আপনি কোথায় প্রফিট নিতে চান, কোথায় স্টপ লস থাকবে, কেন এই ট্রেড নিচ্ছেন। এই প্রশ্নগুলোর উত্তর এন্ট্রি নেওয়ার আগে পরিষ্কার থাকা উচিত। একইভাবে ট্রেডিংয়ে প্রতিটা স্কিল শেখার ক্ষেত্রে নিজের প্রসেস ঠিক করুন। আপনি কেন টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন, কেন রিস্ক ম্যানেজমেন্ট শিখছেন, কেন স্টপ লস ব্যবহার করছেন। পারপাস পরিষ্কার থাকলে শেখার মোটিভেশনও পরিষ্কার থাকবে। এরপর নিজের দিকে তাকান,
আপনি ট্রেডিংয়ের কোন স্কিল জানেন আর কোন স্কিল এখনও শেখা দরকার। সবকিছু একসঙ্গে শেখার চেষ্টা করবেন না। যে স্কিল আপনার গোলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে আগে প্রায়োরিটি দিন, তারপর ধীরে ধীরে অন্য স্কিল শিখুন। এভাবেই আপনার কনফিডেন্স তৈরি হবে। যখন আপনি জানবেন আপনি কি করছেন, কেন করছেন এবং কিভাবে করছেন, তখন মার্কেটের আপস অ্যান্ড ডাউন আপনাকে সহজে মেন্টালি শেক করতে পারবে না। এরপর আসে অবজেক্টিভিটি, অর্থাৎ মার্কেটকে নিজের ইমোশন বা এক্সপেকটেশন দিয়ে নয়, বরং মার্কেট যা দেখাচ্ছে সেটা দেখার ক্ষমতা। আপনি যদি ভাবেন মার্কেট অবশ্যই এখন উপরে যাবে, তাহলে হয়তো আপনার চোখ শুধু বুলিশ সিগন্যাল খুঁজবে। কিন্তু একজন অবজেক্টিভ ট্রেডার জিজ্ঞেস করবে মার্কেট আসলে কি দেখাচ্ছে। এটাই ডিফারেন্স। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো প্ল্যান ছাড়া মার্কেটে ঢুকবেন না, শুধু চার্ট খুলে বসে থাকবেন না এই আশা যে আজ একটা ট্রেড নিতে হবে। কারণ ট্রেড নেওয়ার জন্য ট্রেড নেওয়া আর ভালো সেটআপের জন্য অপেক্ষা করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আর সবচেয়ে নাও মুভমেন্ট বুঝুন, আগে ট্রেড হয়ে গেছে সেটা আর চেঞ্জ করা যাবে না। আপনি চাইলে সেখানে ফিরে গিয়ে এন্ট্রি বদলাতে পারবেন না। প্রফিট বা লস যা হওয়ার হয়েছে, তে আগে ট্রেড নিয়ে পড়ে না থেকে বর্তমান অপরচুনিটির দিকে ফোকাস করুন। তাহলে পুরো বিষয়টা একেবারে মনে রাখি। সাকসেসফুল ট্রেডার হতে হলে 1. টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন। 2. নিজের মেন্টাল স্টেবিলিটি ধরে রাখুন। 3. প্রফিট এবং লস দুটোর রেসপন্সিবিলিটি নিন। 4. মার্কেট বিহেভিয়ার বুঝুন এবং সে অনুযায়ী প্ল্যান করুন। 5. নিজের এক্সপিরিয়েন্স থেকে ট্রেডিং সিস্টেম ইমপ্রুভ করুন। 6. প্রফিট ওরিয়েন্টেড বিলিভ করুন। 7. ফেয়ার এবং ওভার কনফিডেন্স দুটোই কন্ট্রোল করুন। 8. একজন ভালো ট্রেডারের হ্যাবিট তৈরি করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লসের ভয় পাবেন না, কিন্তু তার মানে কখনো অন্ধভাবে রিস্ক নেওয়া নয়। রিস্ক বুঝুন, রিস্ক ম্যানেজ করুন, নিজের রুলস ফলো করুন। আর যদি কোনো মেথড কাজ না করে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং আরও ভালোভাবে শেখার চেষ্টা করুন। লস হলে ইমোশনালি অ্যাটাচড হয়ে থাকবেন না, কারণ একটা ট্রেড আপনার ভবিষ্যৎ ঠিক করে না। ফাইনাল একটা মেসেজ দিয়ে শেষ করব। ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় সমস্যা মার্কেট নয়, আপনার সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনার নিজের মাইন্ডসেট। আপনি মার্কেটের পরবর্তী ক্যান্ডেল কন্ট্রোল করতে পারবেন না। আপনি জানেন না পরের ট্রেড প্রফিট করবে নাকি লস, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন কোনটা। আপনার রিস্ক, আপনার এন্ট্রি, আপনার স্টপ লস, আপনার ডিসিপ্লিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মাইন্ডসেট। তাই একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার চেষ্টা করার আগে নিজেকে একজন ডিসিপ্লিন ট্রেডার বানানোর চেষ্টা করুন। কারণ মার্কেট আপনাকে প্রতিদিন অপরচুনিটি দেবে, কিন্তু সেই অপরচুনিটি কাজে লাগাতে হলে আপনাকে মেন্টালি প্রস্তুত থাকতে হবে। একটা ট্রেড যেটা আপনাকে সাকসেসফুল ট্রেডার বানাবে না, কিন্তু হাজারটা ট্রেডের পর নিজের রুলস ধরে রাখতে পারা সেটাই আপনাকে একজন প্রফেশনাল ট্রেডার বানানোর পথে নিয়ে যাবে। মনে রাখবেন, মার্কেটকে নয়, আগে নিজেকে জয় করুন। কারণ শেষ পর্যন্ত আপনি মার্কেটের সঙ্গে লড়ছেন না, আপনি লড়ছেন নিজের ফেয়ার, গ্রিড এবং ইমোশনের সঙ্গে। আর যেদিন থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখবেন, সেদিন থেকে ট্রেডিং আপনার কাছে শুধু প্রফিটের গেম থাকবে না, এটা হয়ে উঠবে ডিসিপ্লিনের গেম। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।